হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সকলেই আশা করি ভালো আছো। তো কালকে বানাবো আমি রাজমা, আজকেই ভিজিয়ে রাখবো। তার সাথে দিয়ে দিয়েছি আমি বিউলির ডাল রাজমার সাথে। তো শুধু রাজমাও বানানো যায়, কিন্তু তার সাথে আমি বিউলির ডালটা দিয়েছি, তার কারণ রাজমার সবজিটা একটু গাঢ় গাঢ় হবে, খেতে আরও বেশি ভালো লাগবে। তো রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু কালকে বানাবো তার জন্য আমি রাত্রে ভিজিয়ে রাখলাম। তো এবারে অনেক দিন পর রাজমা বানাচ্ছি, প্রায় 1 মাস আগে আমি 10 দিন পর 8 দিন পর রাজমা বানাইতাম। তো এবারে অনেক দিন গ্যাপে বানাচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, ওভারনাইট ভিজিয়ে রাখার পরে দেখো কত সুন্দর ফুলেছে রাজমাগুলো। তো এখন আমি ভালো করে ধুয়ে নেব। তো বিউলির ডালের ছিলকা শুদ্ধ ভিজিয়ে দিয়েছিলাম কালকে। তো এখন আমি ধুয়ে ধুয়ে খোসাগুলো ফেলে দেব বিউলির ডালের। তারপর আমি কুকারে বসিয়ে দেব প্রেসারে। এখন আমি দিয়ে দেবো দালচিনি, লং, এলাইচি। দালচিনি, লং, এলাইচি দিলে খুব একটা সুন্দর ফ্লেভার আসে। মাংস রান্না করলে যেরকম ফ্লেভারটা আসে গরম মশলার, সেরকম সেদ্ধ করার সময় এই গরম মশলাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তার সাথে আমি নুনও দিয়ে দিলাম, দিয়ে এবার বসিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এখানে রসুনের পাতা আর টমেটো কুচি। এখন আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব, বাকি আর কোনো কিছুই পেস্ট করে নেব না। পেঁয়াজ কুচি, টমেটো কুচি এইভাবেই আমি তরকারিতে দেব। তো কড়াটা বসিয়ে দিয়ে এখন দেখি রাজমাগুলো কেমন সেদ্ধ হলো। বেশ কয়েকটা সিটি দিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে রাজমাগুলো। তো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিতে দিয়ে দিব জিরে ফোড়ন, তারপর দিয়ে দিব কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্টটা দিয়ে সেটাকেও আমি ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব টমেটো। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা আমি ভালো করে ভেজে নেব। ভালো করে না ভাজলে একটা কাঁচা গন্ধ হয়। তো পেস্ট করে রাখা মশলাটা যদি ভালো করে ভাজা না হয়, তো একটা কেমন জানি কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। তো পেস্ট করে মশলাটা যত ভালো করে ভাজা হবে, তত সবজিটা খেতে টেস্ট হয়। তো আমি টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটাকেও আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে। মশলাটা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আমি সামান্য লঙ্কা পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার দিয়ে ভালো করে আবার মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নেব। রাজমা তো সবাই রান্না করতে পারে, কিন্তু তবু আমি রেসিপিটা শেয়ার করলাম। অনেকে আবার রাজমার ডালও বানায়, ডালটাও খেতে ভালো লাগে, কিন্তু ডালের থেকে একটু ঘন ঘন বানালে সেটা খেতে আবার বেশি ভালো লাগে। মশলাটা যখন আমি কষাচ্ছিলাম তখন আমি কাস্তুরি মেথিও দিয়েছি, সেটা দেখানো হয়নি। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর ধনিয়া পাতা, একটু কুচানো ধনিয়া পাতা ছড়িয়ে দেব। তো বন্ধুরা, এই রাজমার ভিডিওটা 3-4 দিন আগের ভিডিও, আমি এডিট করতে পারিনি, এমনি আমি শর্ট ভিডিও পোস্ট করেছি। তো বন্ধুরা, ভিডিওটা একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট